আসসালামু আলাইকুম সবাইকে সলভ ইউর ডাউটসের ফিজিক্স কনসেপ্ট ক্লাসে স্বাগত। আজকে আমরা শিখব ভর এবং আধান সম্পর্কে, সাথে শিখব মহাকর্ষ বল ও তড়িৎ বল সম্পর্কে। তাহলে ভর জিনিসটাই বস্তুর মধ্যে থাকা মোট পরিমাণ, আর আধান জিনিসটাকে বস্তুর মধ্যে থাকা এমন ধর্ম যার কারণে তারা একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে। ঠিক আছে, ওকে। ভর শুধু এক রকমেরই হয়, ধনাত্মক, আর আধান হয় দুই রকমের, ধনাত্মক ও ঋণাত্মক। একই আধান থাকলে, দুইটা বস্তুর মধ্যে যদি একই জাতীয় আধান থাকে, মানে ধনাত্মক, অথবা দুইটি বস্তুর মধ্যেই ঋণাত্মক আধান আছে, তাহলে বস্তু দুইটা কি করবে? একজন আরেকজনকে বিকর্ষণ করবে। আর যদি ভিন্ন জাতীয় থাকে, একটা বস্তুর মধ্যে ধনাত্মক আর একটা বস্তুর মধ্যে ঋণাত্মক, তাহলে একজন আরেকজনকে আকর্ষণ করবে। ঠিক আছে, আচ্ছা। এখন কোনো বস্তুর মধ্যে ভর থাকলে কি হয়? বস্তুর মধ্যে ভর থাকলে ওই দুটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। সেই আকর্ষণ বলটাকে আমরা বলতেছি মহাকর্ষ বল। তার মানে ভরের সাথে মহাকর্ষ বল যুক্ত। যখন কোনো বস্তুর ভর থাকে, তখন সে আরেকটা বস্তুকে, যার ভর আছে, তাকে আকর্ষণ করতে পারে। আর যেই বলে আকর্ষণ করে সেটাকে আমরা বলতেছি কি? মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল একটা কি? আকর্ষণ বল। আচ্ছা, এবার দেখি আমরা আধান থাকলে কি হয় বস্তুর মধ্যে। বস্তুর মধ্যে আধান থাকলে ওরা আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে। তার মানে আধান থাকলে বস্তু আরেকটা বস্তুর উপর বল প্রয়োগ করতে পারে। আধান থাকার কারণে যে বল প্রয়োগ করে সেটাকে আমরা বলতেছি তড়িৎ বল। তার মানে তড়িৎ বল কি? দুই রকমের হয়, একটা বিকর্ষণ, একটা আকর্ষণ। আর মহাকর্ষ বল কি? শুধু আকর্ষণ বল হয়। তাহলে দুইটা বস্তু আছে, তারা একজন আরেকজনকে আকর্ষণ করতেছে, সেই বলটা মহাকর্ষ বল হবে নাকি তড়িৎ বল হবে, সেটা আমরা বুঝবো কিভাবে? চলো দেখি কিভাবে বোঝা যায়। ধরো এ একটা বস্তু আর বি আর একটা বস্তু, তাহলে ওই দুটো বস্তুর তো ভর আছে, তাহলে এই বস্তু একজন আরেকজনকে কি করবে? আকর্ষণ করবে, তাই তো? ঠিক আছে, আচ্ছা। বিকর্ষণ তো আর করবে না। এখন এখানে দুইটা বস্তু ধরলাম, সি আর ডি। তাহলে দেখা যাচ্ছে ওরাও একজন আরেকজনকে কি করতেছে? আকর্ষণ করতেছে। তাহলে দুই ক্ষেত্রে তো আকর্ষণ হচ্ছে। তাহলে আমরা পার্থক্য করব কিভাবে? এটা তড়িৎ বল, এটা মহাকর্ষ বল, তাই না? তাহলে আমি কি করব? একটা বস্তুকে ভেঙে দুই টুকরা করে দিব। এখানে এই বস্তুটাকে ভেঙে আমি দুই টুকরা করে দিলাম, টুকরোগুলোকে ছোট হাতের এই ধারে প্রকাশ করলাম। আচ্ছা,
আচ্ছা, এখানে ডি কে ভেঙে দুই টুকরা করে দিলাম, ছোট হাতে ডি দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, এই ক্ষেত্রে ওরা কেন আকর্ষণ করতেছিল? একজনের মধ্যে ধনাত্মক আধান ছিল, একজনের মধ্যে ঋণাত্মক আধান ছিল। যদি একই রকম আধান থাকতো তাহলে তো বিকর্ষণ করতো। এখন যেহেতু আমি একজনকে দুই ভাগ করে দিয়েছি, তার মানে কি এখন এই দুইজনের মধ্যে একই ধরনের আধান আছে, তাহলে এখন ওরা কি করবে? বিকর্ষণ করবে। কিন্তু এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কি বিকর্ষণ করবে? ভাঙার পরেও এক্ষেত্রে কি হবে? আকর্ষণই করবে। তাহলে আমরা বুঝতে পারবো যে দুইটার মধ্যবর্তী যদি বল আকর্ষণ হয় তাহলে কিভাবে তাদের সেই বলটা মহাকর্ষ বল এবং তড়িৎ বল হবে কিনা বুঝতে পারবো। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম? যে ভর মহাকর্ষ বলের জন্য যেই কাজ করে, আধানও তড়িৎ বলের জন্য সেই কাজ করে। কোনো বস্তুর যদি ভর থাকে তাহলে সেই বস্তু মহাকর্ষ বল প্রয়োগ করতে পারবে, আর কোনো বস্তুর মধ্যে যদি আধান থাকে তাহলে সেই বস্তু তড়িৎ বল প্রয়োগ করতে পারবে। তাহলে আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।